কিছু সুবিধাবাদী নেতা ফুল নিয়ে ওনাকে তেল মারার জন্য বিএনপি পটিয়াতে নামলোগে নামের বিএনপি, বাইরে আর কোন বিএনপি হতে পারে না। এখানে দাঁড়িয়ে বলেছিলাম আমাদেরকে রাজপথে মিছিল করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না। আমরা পটিয়ার অলিতে গলিতে, পটিয়ার 17 ইউনিয়নে, পটিয়া পৌরসভার 90 ওয়ার্ডে এনামুল হক নামের নেতৃত্বে ওই যে বিগত 23-24 সালের 7 জানুয়ারি তথাকথিত আমির দাবি নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা এনামুল হক এনাম দিয়েছিলেন, আমি ওইখানে দাঁড়িয়ে বলেছিলাম রাজপথে মিছিল করতে না দেন, অলিগলি আপনারা বন্ধ করতে পারবেন না। প্রতিটা অলিগলিতে, পটিয়া পৌরসভার প্রতিটা অলিগলিতে এনামুল হক নামের নেতা কর্মীরা সেই দিন মিছিল করে 24-এর 7 জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করার পর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। আন্দোলনে আমরা ছিলাম, আন্দোলনে আমরা আছি। বিগত নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চালিয়ে যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করলেন, যোগদানের পরবর্তীতে আমরা দেখলাম কি উনি যোগদান করবেন 3 দিনও হয় নাই। এই পটিয়াতে কিছু সুবিধাবাদী নেতা ফুল নিয়ে ওনাকে তেল মারার জন্য শুরু করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউনো মহোদয়, আপনি অতীত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের ফেলে যাওয়া আওয়ামী লীগের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, আগামী নির্বাচনে নির্বাচিত কর্মকর্তারা এইখানে যখন ফেলে গেল, এই পটিয়ার পুলিশ প্রশাসন, পটিয়ার সিভিল প্রশাসন, পটিয়ার প্রশাসনিক কাঠামো সুরক্ষিত রেখেছে আলহাজ এনামুল হক নামের নেতা কর্মীরা। পটিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি, তারেক জিয়ার বিএনপি, পটিয়াতে এনামুল হক নামের বিএনপি, বাইরে আর কোন বিএনপি হতে পারে না। বিগত ইউনো মহোদয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ডে সাবেক তারেক বলে কতগুলো কাজ করেছেন। আপনাকে আমি ব্যর্থহীন করতে বলতে চাই, ঘোষণা দিয়ে দিতে চাই, পটিয়াতে বিএনপিতে সাবেকের কোন স্থান নাই, কোন স্থানে পটিয়ার বিএনপিতে হবে না। সাবেকের কথায়, সাবেকের কথায় পটিয়া বিএনপি চলে না, সাবেক অনেকে নেতা হয়। আজকে যারা রেলি নিয়ে অর্থাৎ মিছিল সহকারে আমরা আজকে ফুল দিচ্ছি, যারা প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এসেছেন এই বিজয় দিবস পালন করার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য পটিয়া উপজেলা পৌরসভা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই। এবং যখন যে মুহূর্তে আপনাদেরকে ডাক দেওয়া হবে আপনারা আজকের মধ্যে চলে আসবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।